বলিউডে এই বছরের সবচেয়ে আলোচিত সিনেমা সাইয়ারা অবশেষে শেষ করল তার থিয়েটিক্যাল রান। 7 সপ্তাহ ধরে বক্স অফিসে ঝড় তোলা এই সিনেমার নতুন মুখ আহান পান্ডে ও অনিত পাড্ডাকে পরিচয় করিয়ে দিলেও বাণিজ্যিক দিক থেকে পিছিয়ে থাকেনি এতটুকুও। মোট 48 দিন প্রেক্ষাগৃহে চলেছে সাইয়ারা। শুধু ভারতে এই সিনেমাটি নিট আয় করেছে প্রায় 330 কোটি রুপি। এর ফলে এটি এখন ভারতের 14তম সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমায় নাম লিখিয়েছে, যা পেছনে ফেলেছে সালমান খানের 300 কোটির সুলতান, সঞ্জয় লীলা বনসালির 302 কোটির পদ্মাবাদ আর কার্তিক আরিয়ানের 260 কোটির ভুল ভুলাইয়া 3 কে। ভারতের বাইরেও সিনেমাটি আয় করেছে প্রায় 160 কোটি রুপি। সব মিলিয়ে সিনেমাটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে 570 কোটি রুপি। এর ফলে এটি এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমা ছাবার পরেই জায়গা করে নিয়েছে। এমনকি এই অঙ্ক পেছনে ফেলেছে শাহরুখের 455 কোটির ডানকি, সালমানের 558 কোটির টাইগার জিন্দা হ্যায়, রণবীরের 431 কোটির ব্রহ্মাস্ত্র ও আমিরের 460 কোটির 3 ইডিয়টসের মতো ব্লকবাস্টারকেও। এছাড়া সাইয়ারার সবচেয়ে বড় অর্জন ভারতের চলচ্চিত্র ইতিহাসে। এটি এখন সর্বোচ্চ আয় করা কোন প্রেমের সিনেমা, যা ভেঙে দিয়েছে শাহিদ কাপুরের 377 কোটি আয় করা কবির সিং এর রেকর্ড। শুধু তাই নয়, এটি নবাগত নায়ক নায়িকাকে নিয়ে নির্মিত সর্বোচ্চ আয় করা সিনেমা, যেখানে স্টুডেন্ট অব দ্য ইয়ার থেমেছিল 109 কোটিতে। সেখানে সাইয়ারা পৌঁছেছে 5 গুণেরও বেশি আয়। মোহিত সুরের পরিচালনা আর YRF এর সিইও অক্ষয় বিধানের প্রযোজনায় নির্মিত এই সিনেমার প্রেম কাহিনীতে এক উগ্র মেজাজের গায়ক আর এক গীতিকারের সম্পর্ক ফুটে উঠেছে। সাইয়ারার গল্প থেকে শুরু করে এর নায়ক নায়িকার সমালোচকদের প্রশংসা আর দর্শকদের ভালোবাসা দুটোই সমানভাবে জিতেছে। মাত্র 7 সপ্তাহে 570 কোটির বেশি আয় করে সাইয়ারা প্রমাণ করে দিয়েছে কেবল তারকা খ্যাতি নয়, ভালো কন্টেন্টই দর্শকদের আসল বিনোদন।